আগামীকাল অর্থাৎ ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে পরিবর্তিত হতে চলেছে অনেক আর্থিক ও সামাজিক নিয়ম। নয়া বছরের এই পরিবর্তনগুলির ফলে সরাসরি প্রভাব পড়তে চলেছে মানুষের দৈনন্দিন জীবনের উপর। এই আবহে নতুন বছরে পা দেওয়ার আগেই এক নজরে দেখে নিন এই সব পরিবর্তিত নিয়মের বিশদ বিবরণ। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এক, সিম কার্ডের জন্য পেপারলেস কেওয়াইসি। সিম কার্ড ইস্যু করার জন্য ডিজিটাল ভেরিফাইড ডকুমেন্ট ব্যবহার করা বাধ্যতামূলক করা হবে ১লা জানুয়ারি থেকেই। এর আগে সিম কার্ডের জন্য যে নথির প্রতিলিপি জমা দিতে হতো বা জেরক্স কপি জমা দিতে হতো তা ১লা জানুয়ারি থেকে আর জমা দিতে হবে না, বরং নো ইওর কাস্টমার অর্থাৎ কেওয়াইসি প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। এই আবহে সিম কার্ডের অপব্যবহার এবং উপভোক্তারা জাল নথি দিলে জরিমানা এবং কারাদণ্ড হতে পারে ১লা জানুয়ারি থেকে। ২, নিষ্ক্রিয় ইউপিআই আইডিগুলি বন্ধ। রিপোর্ট অনুযায়ী দীর্ঘদিন ধরে যেসব ইউপিআই আইডি ব্যবহার করা হচ্ছে না তা নিষ্ক্রিয় করার নির্দেশ দিয়েছে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই মর্মে এনপিসিআই এর তরফে ফোনপে, পেটিএম, গুগল পে কে নির্দেশ পাঠানো হয়েছে যে গ্রাহকের ইউপিআই আইডি বিগত ১ বছর ধরে অচল রয়েছে বা যাতে কোনো লেনদেন হয়নি তাদের ইউপিআই আইডি সংশ্লিষ্ট ইউপিআই নাম্বার এবং ফোন নাম্বার চিহ্নিত করতে হবে ব্যাঙ্কগুলিকে, তারপর সেই আইডি বন্ধ করতে হবে। ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর থেকে এই নির্দেশ কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। ৩ নম্বর, সস্তা সিলিন্ডার। রাজস্থানে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হবে উজ্জ্বলা গ্যাস যোজনার গ্রাহকদের জন্য। এর আগে রাজস্থান বিধানসভা ভোটের সময় উজ্জ্বলা গ্যাস যোজনার গ্যাস গ্রাহকদের সিলিন্ডারের দাম ৫০ টাকা কমিয়ে ৪৫০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই প্রতিশ্রুতি কার্যকর করা হবে আগামী ১লা জানুয়ারি থেকেই। ৪, আয়কর রিটার্ন। যে সমস্ত করদাতারা ২০২২-২৩ আর্থিক বছরে আইটিআর ফাইল করেননি তাদের ৩১শে ডিসেম্বর ২০২৩-এর মধ্যে আরটিআই ফাইল করতে হবে। ৩১শে ডিসেম্বর ২০২৩-এর মধ্যে রিটার্ন দাখিল করার সময় আপনাকে জরিমানাও করা হতে পারে। করদাতারা রিটার্ন দাখিল না করলে ১লা জানুয়ারি ২০২৪ সাল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। বিলম্বিত রিটার্ন দাখিলকারী করদাতাদের অবশ্যই সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে, তবে যারা সংশোধিত জমা দেবেন তাদের জন্য প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। ৫, ডিম্যাট অ্যাকাউন্ট। অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডার এবং যাদের কাছে মিউচুয়াল ফান্ড ইউনিট রয়েছে তাদের নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে ডিসেম্বর। এক বিজ্ঞপ্তিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবির পক্ষ থেকে জানানো হয়েছে ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর। ৬, ব্যাংক লকার চুক্তি। ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সংশোধিত লকার চুক্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই আবহে আপনি যদি ২০২২ সালের ৩১শে ডিসেম্বর অথবা তার আগে লকারের চুক্তি করে থাকেন তাহলে একটি আপডেট করা লকার চুক্তিতে স্বাক্ষর করে তা জমা দিতে হবে আপনাকে ব্যাংকে। ৭ নম্বর, অমৃত কলস ডিপোজিট। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অমৃত কলস ডিপোজিটে চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই বিশেষ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীরা পাবেন উচ্চ সুদের হার। বর্তমানে এই প্রকল্পে বিনিয়োগে পাবেন ৭.১০% সুদ। ৮, হোম লোনের উপর বিশেষ ছাড়। বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে হোম লোনের উপর একটি বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে। এখানে যোগ্য গ্রাহকরা ৬৫ বেসিস পয়েন্ট পর্যন্ত হোম লোনের সুদে ছাড় পাবেন। নিয়মিত হোম লোন, ফ্লেক্সিপে, এনআরআই, আপনা ঘর সহ একাধিক ক্ষেত্রে বাড়ির ঋণে এই ছাড় পাওয়া যাবে। ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত আপনি এই ছাড়ের সুযোগ নিতে পারবেন। ৯ নম্বর, আধার কার্ড সংক্রান্ত বদল। নতুন বছরে নতুন করে আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সরকার। নতুনভাবে আধার কার্ড তৈরি করার প্রক্রিয়া হবে পাসপোর্ট তৈরি করার মতো জটিল। পাসপোর্টের মতন যাচাইকরণ প্রক্রিয়া হবে নতুন আধার কার্ড তৈরি করার আবেদনকারীর সমস্ত নথিপত্র। এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে, আপনি এই সম্বন্ধে বিশদে ওই ভিডিওতেই জানতে পারবেন। ১০ নম্বর, ম্যারেজ রেজিস্ট্রি।
আগামী 1 জানুয়ারি থেকে রেজিস্ট্রি ম্যারেজ করার সময় শুধুমাত্র আঙুলের ছাপ নয়, পাত্রপাত্রীর মুখের স্ক্যান এবং রেটিনা স্ক্যানও করা হবে। এমনকি রেজিস্ট্রি ম্যারেজের সাক্ষীদেরও আঙুলের ছাপ দিতে হবে। এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে, এর বিশদ বিবরণ ওই ভিডিওতে পেয়ে যাবেন। 11 নম্বর, আধার কার্ডের জন্ম তারিখ। অনেকেই তাদের জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডে লেখা থাকা জন্ম তারিখকে ব্যবহার করেন। নতুন বছর থেকে জন্ম প্রমাণপত্র হিসাবে আধার কার্ডে লেখা জন্ম তারিখ আর বৈধ বলে বিবেচিত হবে না। UIDAI এর নির্দেশিকা অনুসারে জানা গেছে, এবার থেকে জন্ম তারিখের প্রমাণ দেওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে ব্যবহার করতে হবে জন্ম সার্টিফিকেট। UIDAI এর ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা এই প্রসঙ্গে জানিয়েছেন, যে কোনো স্থানে সচিত্র পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বৈধ হলেও জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড আর ব্যবহার করা যাবে না। এখন থেকে এবার জন্ম তারিখের জন্য শুধুমাত্র জন্ম সার্টিফিকেটই ব্যবহার করতে পারবেন। এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে, এর বিশদ বিবরণ ওই ভিডিওতে পেয়ে যাবেন। 12 নম্বর, আধার সংক্রান্ত আপডেট। বর্তমানে ভারতের সচিত্র পরিচয়পত্র হিসাবে আধার কার্ড সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই আধার কার্ডে কোনো তথ্য ভুল থাকলে ব্যবহারকারীকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আধার কার্ড ব্যবহারকারীরা 2024 সালের 14 মার্চ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে পারবেন। এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে, এর বিশদ বিবরণ ওই ভিডিওতে পেয়ে যাবেন। এই সমস্ত পরিবর্তনগুলির মধ্যে আপনার ক্ষেত্রে যে পরিবর্তনগুলি প্রযোজ্য সেগুলি অবশ্যই আপনার সময় উপযোগী করিয়ে নেবেন। কেননা এই পরিবর্তনগুলি যদি এখনই না করিয়ে রাখেন তাহলে পরবর্তীতে আপনি আরও সমস্যার সম্মুখীন হবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।